ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারাচ্ছে একের পর এক ফিলিস্তিনি। গাজা উপত্যকায় প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিমান হামলায় গত 2 দিনে নিহত কমপক্ষে 150 ফিলিস্তিনি। বৃহস্পতিবার 77 ও শুক্রবার 73 জন প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যম আল জাজিরা। এদিকে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে আটক করার ঘটনার প্রতি নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নেতানিয়াহু পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যসেবা ধ্বংস করার মিশনে নেমেছে বলে দাবি সংস্থাটির। গাজায় যখন ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলমান, তখন শুক্রবারে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। বৈঠকে হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থার হাই কমিশনার ভলকার তুর্ক। ইসরায়েলের অভিযোগ, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীরা তাদের সুবিধার জন্য গাজার হাসপাতালগুলো ব্যবহার করছে। ইসরায়েলি রাষ্ট্রদূত আমাকে এ বিষয় সংক্রান্ত চিঠিতে বলেছে যে কামাল আদওয়ান হাসপাতালে সেসব গোষ্ঠীরা আশ্রয় নেওয়ার কারণে সামরিক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, কিন্তু এ দাবির কোনো প্রমাণ দিতে পারেনি ইসরায়েল। বৈঠকে গাজা উপত্যকায় হামলার প্রতিবাদ করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। কামাল আদওয়ানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ডাক্তার মাহমুদ আবু নুজাইলা। ডাক্তারের সার্জারি করার বোর্ডে তিনি মাসখানেক আগে একটি বার্তা লিখেছিলেন, আমরা যা করেছি তা সবাই মনে রেখো। শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সে আমাদের ঘটনা পুরো বিশ্বকে জানাবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীর হাতে আরও অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, যার বাজার মূল্য $800 কোটি। অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে এই বিষয়ে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই অবস্থায় যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজার মানুষকে ঘরে ফেরার কথা বলেছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা, কিন্তু এ শর্ত নেতানিয়াহু মেনে নেয়ার বিষয়ে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।